আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। লাভ নেভার ফেলস ড্রামাটার পার্ট ৩ নিয়ে হাজির হয়েছি। ড্রামাটা কেমন হয়েছে? ড্রামা শেষে তোমরা অবশ্যই জানাবে আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। গত পার্টে আমরা দেখিয়েছিলাম হংনিং চলে যাওয়াতে জিনসি ওখানে বসে অঝরে কাঁদতে থাকে। এরপর আমাদের কাইলি লেয়ারের একটা স্নেক ডেমনকে দেখানো হয়, সে বাইয়ের সামনে চলে এসেছে। এরপরের সিনে আমরা লিউকে দেখি যে বসে বসে ড্রিঙ্ক করছিল। তখন কুনলান এসে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু লিও নিজের সমস্ত রাগ কুনলানের উপর ছাড়তে থাকে। অন্যদিকে জিনসি এসে নর্থান সেক্টের লর্ডের কাছে ক্ষমা চায় আর নিজের ভুলের পেনাল্টি হিসাবে মাউন্ট মিস্ট্রিতে বর্ডার গার্ড হিসেবে থাকার কথা জানায়। এটা শুনে নর্থান সেক্টের লর্ড মেনে যায়। জিনসি চলে গেলে জেনারেল রেগে বলে, আপনি আমাদের লর্ড হওয়ার যোগ্যতা রাখেন না। প্রথমে আমাদের ক্ল্যানের মূল্যবান গোল্ডেন লোটাসটা ওদের দিয়ে দিয়েছে, এরপর আবার জিনসিকে ক্ষমাও করে দিলেন। এসব বলে জেনারেল নর্থান সেক্টর লর্ডকে বন্দি করে রাখে। এরপর লিওর কাছে কিছু সৈন্য এসে জানায় নর্থান সেক্টর লর্ডকে কোনো অ্যাসাসিন আহত করেছে। এখন আমরা এসেছি আপনাকে সেফটি দেওয়ার জন্য। লিও বলে, আমি এটা বিশ্বাস করি না, তোমরা আমার বাবার সাথে কি করেছো? এসব বলে লিও চলে যেতে চাইলে সৈনিকরা ওকে অ্যাটাক করতে আসে, কিন্তু লিওর গার্ড এসে সবাইকে এক ঝটকা দূরে সরিয়ে দেয় আর তাকে নিয়ে একটা পোর্টালের মধ্যে চলে যায়। এরপর আমরা জিনসিকে দেখি যে হংনিংকে ফ্লাওয়ার ফর্ম থেকে মানুষের ফর্মে নিয়ে এসেছে, কিন্তু হংনিং আবারও ফ্লাওয়ার ফর্মে চলে যায়। জিনসি হংনিংকে নিয়ে যায় ট্রিবিলিউশনের যাওয়ার জায়গায়। এখানে থাকা মহিলাটি জিনসিকে নিষেধ করে হংনিং এর সাথে না যাওয়ার জন্য, তবে জিনসি বলে, আমার জন্য ওর জীবনটা শেষ হয়ে গিয়েছে, ওর কাছে আর একটাই সুযোগ আছে, আমি এটা নষ্ট করতে দেব না। জিনসি তখন হংনিংকে তার ফ্লাওয়ার ফর্মে নিয়ে যেতে থাকে। ব্রিজে উঠতেই গ্রিন ফ্লেমে জিনসিন পুড়ে যেতে থাকে, তবুও অনেক কষ্টে জিনসি হংনিংকে নিয়ে অর্ধেক ব্রিজ চলে যায়। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রেস্ট, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড KINGEXPL ব্যবহার করে আপনার প্রথম জমাতে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড KINGEXPL ব্যবহার করে প্রথম ডিপোজিটে $130 পর্যন্ত পান। জিনসি পড়ে গেলে হংনিং হিউম্যান ফর্মে এসে জিনসিকে হিল করতে থাকে। জিনসি বলে, তুমি এগিয়ে যাও। হংনিং জিনসির কথা মতো চলে যায়। এরপরে সিনি লিউকে দেখি ওর গার্ডের সাথে জঙ্গলে আছে। এদিকে জেনারেল নর্থান সিক্ট পুরোটাই দখল করে রেখেছে। এরপর আমরা ফ্লোরাল লর্ডকে দেখি যে জিনসি আর কুনলুনকে ট্রিবিলিউশনের জন্য পৃথিবীতে যেতে বলে। এটা শুনে এরা দুজনেই রাজি হয়ে যায়। সেন কাঠহলে ফ্লোরাল কুইন ফ্লোরাল লর্ডকে বলে পৃথিবীতে কুনলানকে ভালো একটা পরিবারে পাঠাতে, যেন ওর কোনো কষ্ট না হয়। এটা শুনে ফ্লোরাল লর্ড অনেক রেগে যায়। ফ্লোরাল কুইন চলে গেলে জিনসি এখানে আসে। ফ্লোরাল লর্ড বলে, তোমার বয়সে থাকতে আমিও একজন ফেরিকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু একজন ফ্লোরাল লর্ড হিসাবে আমার এসব মানায় না, তুমি নিজের ভাগ্য মেনে নাও। জিনসি বলে, আমি কিছুতেই ওর প্রতি অন্যায় করতে পারবো না। ফ্লোরাল লর্ড বলে, তোমার যা মনে হয় তুমি তাই করতে পারো। এদিকে ফ্লোরাল কুইন কুনলানকে বোঝায় পরবর্তী ফ্লোরাল লর্ড হওয়ার যোগ্যতা অর্জন করার জন্য, কিন্তু কুনলান জানায় সে এসব ঝামেলায় পড়তে চায় না, সে একটা সুন্দর স্বাধীন জীবন চায়। এসব শুনে ফ্লোরাল কুইন রাগ করলে কুনলান এখান থেকে চলে যায়। পরে চিনি ফ্লোরাল প্যালেসের গেটে একটা ছোট কুকুরকে দেখতে পাই। এটা সেই ছেলেটা যাকে জিনসি শাস্তি থেকে মুক্ত করেছিল। জিনসি ভেতরে গেলে কুকুরটা এটা দেখে ভাবতে থাকে কিভাবে ফ্লোরাল প্যালেসের ভিতরে যাওয়া যায়, আর জিনসিকে ধন্যবাদ জানানো যায়। একটা পরীকে সে মোহিত করে আর কুকুরটা ফ্লোরাল প্যালেসে ঢুকে যায়। অন্যদিকে জিনসি অ্যানসেস্টর বুকের কাছে এসে এমন একটা উপায় চায় যেটার মাধ্যমে সে এখনকার সমস্ত স্মৃতি পৃথিবীতে গিয়ে মনে রাখতে পারবে আর হংনিংকে খুঁজে নিয়ে তাকে প্রোটেক্ট করতে পারবে। অ্যানসেস্টর বুক জিনসিকে মেমোরি মনে রাখার টেকনিক দিয়ে দেয়। জিনসি চলে গেলে এখানে সেই ছোট কুকুরটা মানুষরূপে চলে আসে। এর নাম হলো লুজিও। সে বলে, আমি এখানে জিনসি আর কুনলুনের জন্য অ্যানসেস্টর বুকের কাছে প্রার্থনা করতে এসেছি। এটা শুনে গার্ডরা ওকে ভিতরে যেতে দেয়।
ফ্লোরাল লর্ড এসে জিনসি আর কুনলুনের পৃথিবীর জীবনের ভাগ্য পরিবর্তন করে চলে যায়। লুও বের হয়ে এটা দেখে, কিন্তু একটু পরই অ্যানসেস্টর বুক একা একা রিস্টোর হয়ে যায়, যার জন্য ওদের ভাগ্য যেটা পরিবর্তন করা হয়েছিল সেটা আর পরিবর্তন হয় না। পরের সিনে ফ্লোরাল লর্ড ও কুইন জিনসি আর কুনলুনকে পৃথিবীতে যাওয়ার জন্য বিদায় জানায়। কুনলান নিজের হাতে একটা স্পিরিচুয়াল রিং দেখিয়ে জিনসিকে বলে, তুমি আমাকে এই রিং দেখে চিনতে পারবে, আমি পৃথিবীতে তোমার সাথেই থাকতে চাই। জিনসি বলে, চিটিং করা বন্ধ করো। সিন কাট হলে একজন ইমোর্টাল এসে ফ্লোরাল লর্ড ও কুইনকে জানায় পৃথিবীতে জিনসি একজন জুনিয়র ইমোর্টাল আর কুনলুন একজন আইস পিক্সি হয়েছে। এটা শুনে ফ্লোরাল কুইন রেগে বলে, কুনলুন একটা ডাইটি হওয়া সত্ত্বেও সে কিভাবে এত নিচু জাতের পিক্সি হয়ে জন্মালো, এতে ইমোর্টাল কোনো জবাব দিতে পারে না। কিন্তু ফ্লোরাল কুইনের হঠাৎ কুনলুনের প্রতি এত ভালোবাসা, এর কারণ তো আমরা পরেই জানতে পারবো। এরপর আমরা পৃথিবীতে চাংইউ নামের একটা জায়গা দেখি, যেখানে অনেক ঝামেলা হচ্ছে। এখানে একটা দম্পতিকে দুর্বৃত্তরা মেরে ফেলছিল। তখনই এখানে জিনসি এসে তাদেরকে বাঁচিয়ে নেয়, কিন্তু হঠাৎ করে মহিলাটির লেবার পেইন ওঠে। জিনসি নিজের পাওয়ার দিয়ে মহিলাটিকে সাহায্য করে, যাতে সে নিজের বাচ্চাকে জন্ম দিতে পারে। লোকটি জিনসিকে ধন্যবাদ জানিয়ে বলে, আমি চাই আপনি আমার মেয়ের নাম রাখুন। জিনসিও তার নাম রেখে দেয় হংনিং, আর বলে, তোমরা একে অনেক ভালোভাবে মানুষ করবে। জিনসি বাচ্চাটির জন্য ক্যামেলিয়া হেয়ার পিন দিয়ে চলে যায়, যেটা হংনিং হেভেন থেকে আসার সময় পড়ে গিয়েছিল। তার মানে এই ছোট্ট মেয়েটাই হলো হংনিং, আর জিনসি নিজের অজান্তে হংনিং এর হেয়ার পিন তার কাছে পৌঁছে দিয়েছে। এরপর আমরা হংনিংকে বড় হতে দেখি। হংনিং গাছ থেকে পড়ে যেতে নিলে জিনসি এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর জিনসির কাছে গুজিন আসে। এখানে আমরা জানতে পারি জিনসি পৃথিবীতে একটা সেক্টর মাস্টার। গুজিন জিনসিকে নিয়ে একটা ছোট আইস পিক্সির কাছে আসে, আর এই আইস পিক্সিটাই হলো কুনলুন। ছোট কুনলুন ফাইট করার জন্য জিনসিকে চ্যালেঞ্জ করে, যদি তার করা 3টা অ্যাটাক জিনসি সহ্য করতে পারে তাহলে সে এখান থেকে চলে যাবে। জিনসি কথা মতো কুনলুনকে অ্যাটাক করার নির্দেশ দেয়, কিন্তু কুনলুন অনেক চেষ্টা করেও তাকে হারাতে পারে না। জিনসি কুনলুনের হাতে স্পিরিচুয়াল রিং দেখে বুঝে যায় এটাই হচ্ছে কুনলুন, তাই জিনসি তাকে তার স্টুডেন্ট হওয়ার অফার করে, আর কুনলুনও এতে রাজি হয়ে যায়। এরপর জিনসি কুনলুনকে আজকের ঝামেলার শাস্তি স্বরূপ মাউন্টেন চাংইউতে গাছ লাগাতে পাঠিয়ে দেয়। এরপর দেখি কুনলুন গাছ লাগাচ্ছিল। জিনসি আর গুজিও এসে দেখে কুনলান গাছ লাগাচ্ছে। জিনসি গুজিওকে বলে, ও হচ্ছে কুনলান। এটা শুনে গুজিও বলে, আপনাদের ট্রিবিউশনের আগে ফ্লোরাল কুইন আপনাদের ভাগ্য পরিবর্তন করেছিল। তার কথা শুনে জিনসি রেগে বলে, তুমি খুবই খারাপ কাজ করেছো ফ্লোরাল প্যালেসে লুকিয়ে ঢুকে। এটা শুনে গুজি মাপ ছেয়ে বলে, আমার একমাত্র ইন্টেনশন ছিল আপনাকে খোঁজা, অন্য কিছু ছিল না। আমি আসার আগেই সে অ্যানসেস্টর বুক নিজে আপনাদের ভাগ্য রিস্টোর করেছিল। এটা শুনে জিনসির একটু মন খারাপ করে। এরপর গুজিওকে দায়িত্ব দেয় হংনিংকে প্রোটেক্ট করার জন্য। পরের সিনে হংনিং স্বপ্নে জিনসিওকে দেখে ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায়। হংনিং এর মা এসে তাকে সামলাতে থাকে। এরপর আমরা সে স্ন্যাক ডেমনকে দেখি, যে বাইক এসে উস্কাতে থাকে আর বলতে থাকে ইমোর্টালদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। বাই রাজি না হলে তাকে হংনিংকে নিয়ে ভয় দেখাতে থাকে যে হংনিং জিনসিকে ভালোবেসে তারা আবারও পৃথিবীতে আছে। এটা শুনে আমরা বুঝতে পারি বাই হয়তো হংনিংকে পছন্দ করে, যার জন্য সে ওই ফেস্টিভ্যালে হংনিংকে বলেছিল, আমি শুধু তোমার সাথে এই ফেস্টিভ্যাল এনজয় করতে চাই। বাই রেগে স্নেক ডেমনকে অ্যাটাক করতে যায়, কিন্তু স্নেক ডেমন যেহেতু তার থেকেও শক্তিশালী ছিল তাই বাই এখানে কিছুই করতে পারে না। পরের সিনে একটা স্টুডেন্ট জিনসিকে টোকেনের মাধ্যমে ডেকে আনে, কারণ কুনলুন অনেক বেশি ফ্রিজ হয়ে পড়েছিল। তবে জিনসি এসে কুনলুনের কান ধরে তাকে উঠায়, কারণ কুনলুন আসলে নাটক করছিল। পরের সিনে আমরা হংনিংকে দেখি। হংনিং মেডিকেল হার্ব কালেক্ট করার জন্য মাউন্টেনে চলে যায়। দুজন প্রতিবেশী হংনিংকে নিয়ে সমালোচনা করতে থাকে। হংনিং পাথরের সাথে কথা বলে। এটা শুনে হংনিং এর বাবা ওই পাথরটাকে বলে, কিছু মহিলা শুধু অন্যদের বদনামি করতে ব্যস্ত থাকে। এটা শুনে মহিলা দুজন চুপ হয়ে যায়। এদিকে হংনিং নদীতে একটা চকচকে বরফ দেখে তুলে আনে। হংনিং নিজের দোকানে এসে লেমন ফিক্সিকে ডেকে তুলে দুজন মিলে অনেকটা ড্রিঙ্ক বানায়, যেটাতে লেমন ফিক্সির কিছু অংশ আর এই বরফের অংশটুকু দিয়ে তারা ড্রিঙ্ক বানায়। এরপরের সিনে আমাদের কুনলুনকে দেখানো হয়। সে ওয়াং ভিলেজে ঢুকতে চায়, কিন্তু গুজি ওকে থামিয়ে দেয়। কুনলুন এখান থেকে ফিরে গিয়ে আবারও ওয়াং ভিলেজে প্রবেশ করে। হংনিং কুনলুনের কাছে ড্রিঙ্ক বিক্রি করতে চায়। হংনিং ছোট থেকে ফিক্সিদের সেন্স করতে পারত, তাই সে কুনলুনকে জিজ্ঞেস করে, তুমি কোন ধরনের ফিক্সি? কুনলুন বলে, আমি আইস ফিক্সি, কিন্তু আজ আমার সাথে খুবই খারাপ একটা ঘটনা ঘটেছে। আমি নিজে ট্রু ফর্মে এসে মেডিটেশন করছিলাম, তখন কেউ আমার স্পিরিচুয়াল ফর্ম থেকে 200 বছরের কাল্টিভেশন চুরি করে নিয়ে গেছে। এটা শুনে হংনিং ভয় পেয়ে যায়, কেননা সকালে হংনিং কুনলুনের ট্রু ফর্ম থেকে আইস এনেছে, আর সে বরফ দিয়ে ড্রিঙ্ক বানিয়েছে।
কুনলুন এটা বুঝতে পেরে হংনিংকে কিছু বলতে যাবে তার আগে লেমন ফিক্সি এসে কুনলুনের চোখে লেবুর রস ফেলে হংনিংকে নিয়ে পালিয়ে যায়। পালাতে পালাতে হংনিং হাঁপিয়ে গেলে লেমন ফিক্সি হংনিংকে অজ্ঞান করে লুকিয়ে রাখে আর নিজে কুনলুনের সাথে ফাইট করার জন্য চেষ্টা করে, কিন্তু কুনলুন ওকে নিয়ে যায়। কুনলুন চলে যাওয়ার আগে হংনিং এর সামান্য জ্ঞান ফিরলে সে লেমন ফিক্সিকে নিয়ে যেতে দেখে। জিনসি এদিকে বই পড়ার সময় হঠাৎ করে রক্তবমি করে। আসলে হংনিংকে ট্রিবিউশনে আনার সময় যে বীজটা পার করেছিল সেই গ্রিন ফায়ারের ফ্রেমে অনেকটা আহত হয়েছিল, আর সেখান থেকে মূলত সে অনেক বেশি আহত আছে। জিনসি নিজেকে হিল করতে থাকে। এখানেই সিন কাট হয়। স্নেক ডেমন বাইয়ের সামনে ক্যামেলিয়া ক্ল্যানের এল্ডারকে এনে বলে, তুমি একে খেয়ে ফেলো, নয়তো আমি তোমাকে কখনোই হংনিং এর সাথে দেখা করতে দেব না। বাধ্য হয়ে বাই এল্ডারকে খেতে শুরু করে। পরের সিনে নর্থার্ন সেক্টর জেনারেল সবাইকে অর্ডার দেয় তাড়াতাড়ি লিওকে খুঁজে বের করতে, কেননা লিও হচ্ছে এই ক্ল্যানের পরবর্তী লর্ড। তাকে ছাড়া এই নর্থার্ন সেক্ট কোনোভাবেই চলতে পারে না। এদিকে লিও ও তার গার্ডকে দেখি, যারা পৃথিবীতে নর্থার্ন সেক্টর লর্ডের মন্দিরে লুকিয়ে আছে। কিছু আওয়াজ পেয়ে গার্ড লিওকে লুকিয়ে থাকতে বলে আর নিজে বাইরে চলে যায়। এদিকে রাতের বেলা হংনিং বাড়ি ফিরে বাবা মায়ের সাথে খাবার খেতে থাকে। খেতে খেতে হংনিং ওর বাবা মাকে প্রশ্ন করে কোনো ফিক্সি মানুষদের বন্ধু হতে পারে কিনা, আর একজন মানুষ তার ফিক্সি বন্ধুকে হেল্প করতে পারবে কিনা। তার বাবা মা বলে অবশ্যই করতে পারবে। রাতে তার বাবা মা ঘুমিয়ে গেলে হংনিং ওদের জন্য চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে পড়ে লেমন ফিক্সিকে খোঁজার জন্য। হংনিং এর পেছনে পেছনে উঠানে থাকা পাথরটাও চলে যায়। গেট পার হওয়ার জন্য পাথরটা গুজিওর সাহায্য নেয়, কিন্তু গুজিও এটা বুঝতে পারে না যে হংনিং গ্রাম থেকে চলে গিয়েছে। আসলে জিনসি গুজিওকে দায়িত্ব দিয়েছিল হংনিংকে প্রোটেক্ট করার জন্য। পরের সিনে কুনলুন লেমন ফিক্সিকে নিয়ে নর্থার্ন সেক্টর এই মন্দিরে এসে তাদের গডেসের মূর্তির সাথে ফ্লার্ট করতে থাকে। কুনলুনের এসব বেহায়ামার্কা কথা শুনে পেছন থেকে লুও বের হয়ে তার সাথে ফাইট করতে যায়, কিন্তু কুনলুন উল্টো তাকে নিজের ব্যাগে বন্দি করে রাখে। তখনই এখানে নর্থার্ন সেক্টর সৈন্য এসে জিজ্ঞেস করে তারা কোনো মেয়েকে দেখেছে কিনা। কুনলুন না করে দেয়। লেমন ফিক্সি পালাতে চাইলে কুনলুন ওকে দেখে নিজের ব্যাগে ভরে নেয়। সিন কাট হলে দেখি হংনিং চাংইউ মাউন্টেনে চাংইউ একাডেমিতে যাওয়ার জন্য চলে আসে, কিন্তু একটা ছেলে বলে চাংইউ একাডেমিতে মেয়েদের অ্যালাউ করা হয় না। এটা শুনে হংইউ চলে গিয়ে ছেড়ে সেজে আবারও চলে আসে আর সবার সাথে এখানে যোগ দেয়। এদিকে কুনলুন লিওকে নিয়ে আসে মার্কেটে বিক্রি করার জন্য, যাতে সে এখানে এসে টাকা কামাতে পারে, কেননা লিও একজন নলেজওয়ালা ফক্স ছিল। কুনলুন একটা লোকের সাথে স্ক্যাম করে টাকা নিয়ে নেয়। এদিকে সবাই একসাথে পাহাড়ে ওঠার সময় অনেকগুলো লোক উধাও হয়ে যায়, আর হংনিং অনেক কষ্ট করে চাংইউ মাউন্টেনের একাডেমিতে চলে আসে। এখানে এসে হংনিং এর বাইচু নামের একটা ছেলের সাথে পরিচয় হয়। বাইচু নিজে এখানে স্টুডেন্ট হিসেবে এক্সাম দিতে এসেছিল। হংনিং জিজ্ঞেস করে বাকি লোকগুলো কোথায় গেল। সে জানায় এ সিঁড়ি বেয়ে ওঠা একটা টেস্ট ছিল, আমরা দুজন ছাড়া এই পরীক্ষাতে কেউই পাশ করেনি। ছেলেটা বকবক করতে থাকলে হংনিং এখান থেকে পালিয়ে দেওয়াল বেয়ে ভেতরে চলে আসে। হংনিংকে একটা স্টুডেন্ট দেখে ফেলে আর তাকে ধরার জন্য তাড়া করে। হংনিং দৌড়ে জিনসির প্যালেসের সামনে থাকা ক্যামেলিয়া গাছের সামনে এসে থেমে যায়। ক্যামেলিয়া গাছটা তার অনেক পরিচিত হওয়ায় হংনিং এটা টাচ করে। জিনসি হংনিংকে সেন্স করে দরজা খুলতে সে হংনিংকে দেখে। জিনসি মাঝপথে তার মেডিটেশন ভাঙায় ওর মুখ থেকে রক্ত পড়তে থাকে, আর সে দৌড়ে এসে হংনিংকে জড়িয়ে ধরে। হঠাৎ জিনসির মনে পড়ে এটা হংনিং এর পুনর্জন্ম। আগের কোনো স্মৃতি হংনিং এর মনে নেই, তাই সে তাড়াতাড়ি হংনিংকে ছেড়ে দেয়। তখনই এখানে সেই স্টুডেন্ট এসে জিনসিকে মাস্টার বলে ডাকে আর তার কাছে ক্ষমা চায় ভালোভাবে পাহারা না দেওয়ার জন্য। জিনসি হংনিংকে বাহিরে বের করে দেওয়ার কথা বললে হংনিং জিনসির সাথে রীতিমতো ঝগড়া শুরু করে দেয়। কেন তাকে এখান থেকে বের করে দেওয়া হবে, তার সম্পূর্ণ অধিকার আছে এখানে পরীক্ষা দিয়ে নিজের অ্যাবিলিটি চেক করার। হংনিং এর জোরাজুরিতে জিনসি তাকে এক্সাম দেওয়ার পারমিশন দেয়। এতে হংনিং খুশি হয়ে যায়। সেন্ট কাট হলে দেখি কুনলুন নিজের হাতের সাথে লিওর হাত বেঁধে নুডলস খাচ্ছে, ফলে লিও নিজের নুডলস খেতে পারছিল না। এটা নিয়ে সে কুনলানের সাথে ঝগড়া শুরু করে দেয়। কুনলুন হঠাৎ করে লিওয়ের হাতের আঘাত দেখে তাকে জঙ্গলে নিয়ে আসে, আর এখান থেকে কিছু মেডিসিন হার্ব তৈরি করে লিওর ক্ষতস্থানে লাগিয়ে দেয়। তখন টোকেনের মাধ্যমে কুনলুনকে বলা হয় নতুন স্টুডেন্টদের সোয়ার্ড সিলেকশন শুরু হয়ে যাবে। কুনলান যেন তাড়াতাড়ি করে একাডেমিতে চলে আসে। এটা শুনে কুনলুন লিওকে নিয়ে একাডেমিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর আমরা জিনসিকে দেখি। জিনসিন মেডিটেশন করার সময় তার হংনিং এর আগের স্মৃতিগুলো মনে পড়ছিল। এরপরের সিনে সোয়ার্ড টেস্ট দিতে এসে হংনিং বাইচুর থেকে জানতে পারে এখানে টেস্টের সোয়ার্ডগুলোর থেকে নিজেদের স্পিরিচুয়াল পাওয়ার প্রোভাইড করে স্পিরিচুয়াল পাওয়ারের র্যাঙ্ক হাসিল করতে হবে। এখানে সর্বনিম্ন র্যাঙ্ক হলো 8।
বাইচু নিজেকে ফ্রেন্ড থেকে প্রোটেক্ট দেখিয়ে জানায় তার ফায়ার র্যাঙ্ক হবে। এরপর টেস্ট করার জন্য এখানে ওয়েনশিন অন কুনলান চলে আসে। হংনিং মনে করে কুনলুন লেমন ফিক্সিকে এখানে নিয়ে এসেছে। টেস্ট শুরু হয়ে গেলে বাইচু আগে টেস্ট দেয় আর দেখতে পায় তার 8 র্যাঙ্ক। এটা দেখে বাই একটু কষ্ট পায়, কিন্তু ও এই একাডেমিতে অ্যালাউ হয়ে যায়। এরপর একজন বয়স্ক লোক টেস্ট দিতে গেলে ওর কোনো র্যাঙ্ক শো করে না। এখানে লোকটা ঝামেলা শুরু করলে কুনলুন এসে তাকে শিক্ষা দিতে চায়। তখনই জিনশি এসে কুনলুনকে থামায় আর লোকটাকে সরি বলে। এরপর হংনিং টেস্ট দিলে ওরও কোনো র্যাঙ্ক শো করে না। জিনশিওকে বের করে দিতে বললে হংনিং বারবার রিকোয়েস্ট করতে থাকে দ্বিতীয়বার টেস্ট দেওয়ার জন্য। জিনশি রাজি হলে সে এক্সাম দেয় আর এখানে তার সোয়ার্ডের কালারটা পার্পেল হয়ে যায়। আগে কখনো কারোর র্যাঙ্ক পার্পেল কালার দেখা যায়নি, তাই হংনিং এর র্যাঙ্কের কোনো নাম দেওয়া হয় না। জিনশি হংনিংকে অ্যাকসেপ্ট করতে না চাইলে হংনিং এখানে অনেক জেদ ধরে থাকে। তখন এখানে খবর আসে ইভিল ফিক্সিদের ডানজেন ব্যাক হয়ে গিয়েছে। এটা শুনে জিনশি সবাইকে নিয়ে চলে যায়। এদিকে হংনিং এর অদ্ভুত কাজের জন্য ওকে বেঁধে রাখা হয়। ড্যানজেনে থাকা সকল ইভিল ফিক্সিরা চিৎকার করে বলতে থাকে আমাদের ডেমন কিংকে ফিরিয়ে দাও। সিন কাট হলে হংনিং বাইচুকে বুঝিয়ে নিজের বাঁধন খুলে নেয় আর ডেমন ফিক্সিকে খোঁজার জন্য ডানজেনে চলে যায়। বাইচুও তার পেছন পেছন চলে যায়। ডানজেনে গিয়ে কুনলুন নিজের আইস পাওয়ার দিয়ে সকল ইভিল ফিক্সিকে ফ্রিজ করে দিলে একজন বৃদ্ধ লোক এসে বলে তোমাদের লজ্জা করে না? তুমি একটি ফিক্সি হয়ে অন্য ফিক্সিদের অ্যাটাক করছো। কুনলুন বলে লজ্জা কেন করবে, কারণ আমি তো ওদের মতো ইভিল না। এদিকে হংনিং আর বাইচু লুকিয়ে সব দেখছিল। হংনিং বাইচুকে বলে জিনশির দিকে নজর রাখতে আর নিচে চলে আসে ডানজেনে লেমন ফিক্সিকে খুঁজতে। হংনিং এখানে অনেক খুঁজলেও লেমন ফিক্সিকে পায় না। এদিকে ইভিল স্পিরিটদের সাথে স্টুডেন্টরা পেরে উঠছিল না। জিনশি স্টুডেন্টদের সরিয়ে নিজের লিডারের সাথে ফাইট করতে থাকে। এদিকে কয়েকজন ইভিল ফিক্সি এসে কুনলানকে অ্যাটাক করে। হংনিং গিয়ে কুনলানকে বাঁচানোর চেষ্টা করে আর এর মধ্যে জিনশি এসে তাদের সবাইকে বন্দি করে নেয়। হঠাৎ করে হংনিং অজ্ঞান হয়ে গেলে জিনশি ওকে কোলে তুলে নিয়ে চলে যায় আর বাইসু এসব দেখে নোট করতে থাকে। এরপরে সিনে জিনশি হংনিংকে হিল করে। জিনশি ক্যামেলিয়া হেয়ার পিনটা হাতে নিয়ে বলে আমি প্রতিবারই তোমাকে বিপদে ফেলে দিই। ঘুমের মধ্যে হংনিং জিনশির কাছে ক্ষমা চায়। জিনশি হংনিংকে এখানে শুইয়ে দিয়ে চলে যায়। বাহিরে আসলে ওয়েনশিন ডেমন কিং এর ব্যাপারে জিজ্ঞেস করলে জিনশি জানায় 1000 বছর আগে ডেমন কিংকে হেভেন রিয়েলেমে বন্দি করে রাখা হয়েছে। জিনশি কুনলুন ও ওয়েনশিনকে বলে দেয় হংনিং সুস্থ হয়ে গেলে ওকে যেন একাডেমি থেকে বের করে দেওয়া হয়। আসলে জিনশি চাচ্ছিল না হংনিং কোনো বিপদে পড়ুক। রাতের বেলা কুনলুন লুকিয়ে মেডিসিন নিতে আসে। একটা স্টুডেন্ট ওকে দেখে ফেললেও ও বাহানা করে চলে যায়। কুনলুন এসে লিও এর ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে দেয়। লিও কুনলুনকে বলে ওকে মুক্ত করে দিতে। এটা শুনে কুনলুন বলে তোমাকে আমি ছেড়ে দিব না, তুমি মরে যাওয়ার পর তোমার শরীরের লোম দিয়ে আমি ফক্সপার বানাবো। এটা বলে কুনলুন সেখান থেকে চলে যায়। নেক্সট মর্নিং হংনিং অসুস্থ হওয়ার ভান করে থাকে। খাবার রেখে গেলেও খায় না। এসব দেখে জিনশি রুমে এসে এমন ভাব করে যেন খাবারগুলো অনেক বেশি সুস্বাদু। জিনশি চলে গেলে হঠাৎ করে সে খাবার খেতে ওঠে আর খাবার খেতে খেতে ভাবতে থাকে কুনলুন কি লেমন ফিক্সি কি মেরে ফেলেছে। তখন এখানে কুনলুন এসে হংনিংকে ধন্যবাদ জানায়। হংনিং সুযোগ পেয়ে জিজ্ঞেস করে তোমার কাছে কি কোনো গোল্ড ফিক্সি আছে। এটা শুনে কুনলুন ভাবে হংনিং হয়তো লিওকে দেখে ফেলেছে। তাই কুনলুন হংনিংকে হুমকি দেয় এ কথাটা যদি সে কাউকে বলে তাহলে সে হংনিংকে বোবা বানিয়ে দেবে। হংনিং যেহেতু ছেলে সেজে এসেছিল এজন্য কুনলুন তাকে চিনতে পারছিল না। যদি ওকে চিনতে পারতো তাহলে অবশ্যই 200 বছরের কাল্টিভেশন নেওয়ার জন্য ওকে শাস্তি দিত। এরপরের সিনে জিনশি এসে হংনিংকে এখান থেকে চলে যেতে বললে হংনিং অসুস্থ হওয়ার নাটক করে। এসব দেখে জিনশি বুঝে যায় হংনিং এখান থেকে যেতে চাইছিল না। তাই জিনশি হংনিংকে ভালোভাবে কাল্টিভেশন করতে বলে। পরের সিনে কুনলুন পুরো সেট ঘুরিয়ে দেখানোর সময় হংনিং আর বাইজু এর সাথে অনেক চাপা মারতে থাকে, কিন্তু সবকিছু অনেক বিশৃঙ্খলা দেখে কুনলুনের ইজ্জত পুরোপুরি চলে যায়। এরপর হংনিং আর বাইচুকে কুনলান নিজের ম্যাজিক্যাল স্পেল প্র্যাকটিস করাতে থাকে। জিনশি ক্লাসে এসে হংনিং আর বাইচুকে না দেখিয়ে ওদের কথা জিজ্ঞেস করলে সবাই জানায় কুনলুন ওদেরকে পার্সোনালি ম্যাজিক্যাল স্পেল প্র্যাকটিস করতে নিয়ে গিয়েছে। এদিকে কুনলুন ওদেরকে একটা স্পেল শিখিয়ে লাঞ্চের কথা শুনে ওখান থেকে চলে যায়। বাইচু আর হংনিং এদিকে মাস্টার জিনশিকে নিয়ে অনেক কথা বলছিল। একটু পর জিনশি এসে ওদেরকে প্র্যাকটিস করাতে চেয়ে বলে তোমরা চোখ বন্ধ করলে কি দেখতে পাও। বাইচু বলে সে অন্ধকার দেখে আর হংনিং বলে আমি আপনাকে দেখি। এটা শুনে জিনশির মনে পড়ে যায় আগের জীবনে হংনিং শুধুমাত্র তাকে নিয়ে ভাবতো। জিনশি তখন এম্বারেস ফিল করতে থাকে। যাওয়ার সময় একজনকে বলে যায় হংনিং এর উপর নজর রাখার জন্য। জিনশি নিজের রুমে এসে একটা ফুল থেকে তিয়াননানকে বের করে আর তার কাছে কিছু বুদ্ধি চায়,
কিভাবে হংনিং এর এসব বাচ্চামো দূর করা যায় আর তাকে সিরিয়াস করা যায় আর জিনসির প্রতি অ্যাটাক করা যায়। তিয়ান্নানো নিজের মতো করে জিনসিকে অনেকগুলো বুদ্ধি দেয়। এসব বুদ্ধি নিয়ে জিনসি একবার ফুল মোডে বই পড়তে থাকে, আবার নিজের হ্যান্ডসাম লুকে হংনিং এর সামনে যায় আর জোরে জোরে কবিতা পড়ে, এমনকি অনেক ভালোভাবে শর্ট প্র্যাকটিস করে, কিন্তু কোনোভাবে লাভ হয় না। শেষমেশ তিয়ান্নানের প্রতি বিরক্ত হয়ে জিনসি হংনিংকে পুরো সেক্ট ছাড়ো দেওয়ার শাস্তি দেয়। এটা পেয়ে হংনিং আরো বেশি খুশি হয়ে যায়, কারণ এই ফাঁকে ও পুরো সেক্টে লেমন পিক্সিকে খুঁজতে পারবে। অন্যদিকে কুনলুন লিওর জন্য খাবার নিয়ে আসে, কিন্তু লিও এখান থেকে বের হওয়ার কথা বলে। এটা শুনে কুনলুন রেগে যায় আর এদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। লিও বলে, তুমি একটা সাধারণ পিক্সি আর আমি একজন ইমোর্টাল, তুমি আমাকে বন্দি করে কি পাচ্ছ? কুনলুন কিছু না বলে চলে যায়। লিও সুপের ভেতর কুনলুনের স্পিরিচুয়াল পাওয়ার দেখে বুঝে যায় কুনলুন লিও এর পাওয়ার ফিরিয়ে দিতে তাকে হেল্প করছে। পরের সিনে জিনসি নিজে হংনিংকে ট্রেনিং করালে কুনলান আর একটা স্টুডেন্ট লুকিয়ে দেখে ফেলে আর তারা জেলাস ফিল করতে থাকে। আসলে ওরা জানে না হংনিং একটা মেয়ে। ওরা ভেবেছিল মাস্টার কেন হংনিং ছেলেটাকে এত আদর যত্ন করে শেখাচ্ছে। এরা চলে আসার সময় বলে মাস্টার দ্বিতীয়বার কোনো স্টুডেন্টকে এতটা ভালোভাবে ট্রিট করছে, আগে শুধুমাত্র গুজিওকে এভাবে ট্রিট করত। সিন কাট হলে আমরা লুজিওকে দেখি, সে কান্না করছিল। জিনসি ওকে দায়িত্ব দিয়েছিল হংনিংকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু হংনিং যে গ্রাম থেকে চলে গিয়েছে আর বর্তমানে লুজিও ওকে খুঁজে পাচ্ছে না, এটা নিয়ে লুজিও অনেক অপরাধ বোধ হচ্ছিল। এরপরে সিনে জিনসি আর হংনিং মেডিটেশন করছিল। জিনসি হংনিং এর সাথে কাটানো আগের জন্মের সময়গুলো মনে করে হংনিং এর কাছে যায়, কিন্তু জিনসি হঠাৎ করে রক্তবমি করে। হংনিং ভয় পেয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। জিনসি কিছু না বলে উঠে চলে যায়। রাতের বেলা জিনসি ওয়েনশিনকে বলে হংনিংকে একটা আলাদা প্যালেস দিতে। হংনিং আর বাইচু বসে বসে বাইচু এর তৈরি চাঙ্গুয়ের সেক্টের ম্যাপ দেখতে থাকে। তখন কুনলান এসে জানায় মাস্টার হংনিংকে আলাদা প্যালেস দিয়েছে। হংনিং খুশি হয়ে চলে যায়। কুনলুন একটা খরগোশ নিয়ে লিওর কাছে আসে, কিন্তু এদিকে কারো আসার আওয়াজ পেয়ে এটা লুকিয়ে পড়ে। ওয়েনশিন এসে দরজা খোলা দেখে বাহির থেকে তালা দিয়ে চলে যায়। কুনলুন এখানে আটকা পড়ে যায়। কুনলুন ঘুমিয়ে গেলে লিও তার কাছে গিয়ে বলে, আমি যতটা ভেবেছিলাম তুমি এতটাও খারাপ নও। পরে সিনে বাই হংনিংকে সিনিয়র লুজির ব্যাপারে বলে। লুজিও হচ্ছে এখানকার সব থেকে রাগী সিনিয়র আর মাস্টারের কাছের স্টুডেন্ট। সিন কাট হলে লুজিও একাডেমিতে প্রবেশ করার সময় পাহারায় থাকা স্টুডেন্টকে বেখেয়ালির জন্য বকাবকি করে। এরপর আস্তে আস্তে ভেতরে আসার সময় বাইকে নিজের গরম চোখ দেখাতে থাকে। লুজিওকে দেখে সবাই ভদ্র হয়ে যায়। লুজিও এসে জিনসির রুমের সামনে নীলডাউন হয়ে বসেছিল। তখনই এখানে কুনলুন এসে জিজ্ঞেস করে, লুজিও তুমি তো একটা ফক্স, তুমি আমাকে বলে দেবে কিভাবে ফক্সদের পোষ মানাতে হয়? এটা শুনে লুজিও রেগে চিৎকার করে। কুনলুন ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। কুনলুন এসে মিথ্যা মিথ্যা কাহিনী বলে জিনসির কাছে টাকা চায়, তবে জিনসি বলে দেয় নিজে ইনকাম করার জন্য। এটা শুনে কুনলুন বেচারা চিন্তায় পড়ে যায়। কুনলুন টাকা দিয়ে লিওর জন্য কিছু কিনে নিতে চাইছিল, যাতে ও কিছুটা খুশি হয়। সেন কাট হলে লুজিও হঠাৎ করে হংনিং এর সামনে এসে রেগে বলতে থাকে, তুমি কেন ভিলেজ থেকে পালিয়েছো আর আমাকে হয়রান কেন করেছো? হংনিং তার কথা কিছু বুঝতে পারে না। লুজিও নিজেই নিজের গালে থাপড় মারে আর নিজেকে ইউজলেস বলে সেখান থেকে চলে যায়। আসলে লুজিও নিজেও হংনিংকে চিনতে পারেনি। লুজিও এসে জিনসির কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। জিনসি ওকে শান্ত হতে বললেও ও কান্না করে যাচ্ছিল। এদিকে কুনলুন সবার থেকে টাকা তোলার সময় এরা সবাই মিলে প্ল্যান করে ওরা হংনিংকে বুলি করবে, কারণ হংনিংকে দেখে ওদের জেলাস হচ্ছিল। প্ল্যান মতো ওরা একজন হংনিংকে দিয়ে নিজের কাজ ডেলিভারি করায় আর একজন হাতে ব্যথার বাহানা করে নিজের কাপড় হংনিংকে দিয়ে ধোয়ায়। আবার খাবার নেওয়ার সময় হংনিংকে সবার লাস্টে ফেলে দেয়, ওকে পর্যাপ্ত খাবার পেতে দেয় না। এসব দেখে বাইচু হংনিংকে বলে, সবাই তোমাকে প্রকাশ্যে বুলি করছে, তোমার কি এসব খারাপ লাগে না? হংনিং বলে, সমস্যা নেই, কারণ ওরা আমার সিনিয়র। হংনিংকে কোনোভাবে চরম বিরক্ত করতে না পেরে কুনলুন একটা ফাইনাল প্ল্যান বানায়। বাইচু আর হংনিংকে নিয়ে মাউন্টেনে গিয়ে তাদেরকে কন্ট্যাক্ট টোকেন দেওয়ার পর অফার দেয়, তোমরা যদি চাঙ্গিউ একাডেমির অফিসিয়াল স্টুডেন্ট হতে চাও তাহলে তোমরা ইভিল ফিক্সি ধরবে, না হলে ম্যাজিক্যাল টুল অবটেন করবে, আর না হলে 9 লেভ স্পিরিট খুঁজে আনবে। তবে এসব কিছু অনেক বেশি রিস্কি কাজ ছিল। প্রথম দুটো করতে না পারে হংনিং তৃতীয় কাজটা করার জন্য রাজি হয় আর তাড়াতাড়ি করে চলে যায়। বাইচু ওকে থামানোর চেষ্টা করে কিন্তু পারে না। বাইচু কোনোটা করতে না পেরে গিভ আপ করে নেয়। কুনলুন বাইচুকে বলে, তুমি একাডেমিতে ফিরে যাও, আমি হংনিংকে খেয়াল রাখবো। বাইচু চলে গেলে হংনিংকে বিপদে রেখে কুনলুন নিজেও ওখান থেকে চলে আসে। রাত হয়ে গেলে হংনিং জঙ্গলে 9 লেভ স্পিরিট খুঁজতে থাকে। এদিকে জিনসি ক্লাসে হংনিংকে না দেখে জিজ্ঞেস করে হংনিং কোথায়।
সবাই একেবারে চুপ হয়ে যায়। সিন কাট হলে হংনিং এর উপর একটা ইভিল পিক্সি অ্যাটাক করে দেয়। জিনশি যখন জানতে পারে কুনলুন হংনিংকে জঙ্গলে একা রেখে এসেছে, তখন জিনশি অনেক বেশি রেগে যায়। জিনশি তাড়াতাড়ি হংনিংকে খুঁজতে চলে যায়। সবাই মিলে কুনলুনের উপর রাগ করতে থাকে এমন বোকামি করার জন্য। ততক্ষণে সবার টোকেনে ইভিল পিক্সির পাওয়ার সেন্স হয়। এদিকে জিনশি কাছে চিহ্ন রেখে হংনিংকে খুঁজতে থাকে। হংনিং এর সামনে ইভিল পিক্সি চলে আসলে দেখি, আর এটা হলো রুশি। তোমাদের কি মনে আছে, রুশি যখন বাইকে ফ্লোরাল কুইনের কাছে নিয়ে গিয়েছিল, তখনই ফ্লোরাল কুইন বাই আর রুশি দুজনকে শাস্তি দিয়েছিল, আর রুশিকে তো সে বন্দি করে রেখেছে। বর্তমানে রুশি পৃথিবীতে একজন ইভিল পিক্সি হয়ে জন্মেছে। এদিকে সবাই মিলে হংনিংকে ডাকতে থাকে। রুশি রেগে বলে, তোমার জন্য আজ আমার এই অবস্থা। তুমি যদি ফ্লোরাল প্যালেসে না আসতে, তবে আজ আমাকে আমার ইমোর্টালিটি হারিয়ে এই ইভিল পিক্সি হতে হতো না। রুশি রেগে হংনিংকে অ্যাটাক করে, কিন্তু তখনই এখানে জিনশি এসে হংনিংকে বাঁচিয়ে নেয়। হংনিং জিনশিকে দেখে বুঝে যায় ছোটবেলায় তাকে একজন ইমোর্টাল বাঁচাতো, আর এটা হচ্ছে জিনশি। রুশি বলে, আপনি ওকে বাঁচাতে চলে এসেছেন। আপনি কি জানেন, যেদিন থেকে আমি ফ্লোরাল প্যালেসে গিয়েছিলাম সেদিন থেকে আমি আপনাকে ভালোবাসি। আপনি কখনোই আমাকে বুঝলেন না। আপনি একটা সাধারণ পিক্সিকে ভালোবাসলেন, আর আমাকে এতটা সাফার করতে হলো। আজ আমি এই পিক্সিটাকে মেরেই ফেলবো। এটা বলে রুশি তার উপর অ্যাটাক করে, কিন্তু জিনশি তার এই অ্যাটাকটা থামিয়ে দেয়। রুশি এর আগের জন্মের স্মৃতি মনে করে, আর এখানে সে নিজে চেয়ে মারা যায়। রুশির মারা যাওয়ার পর জিনশি হংনিংকে কোলে নিয়ে সেখান থেকে চলে যায়। একাডেমিতে এসে জিনশি হংনিংকে নিজের পাওয়ার দিয়ে হিল করতে থাকে। হংনিংকে হিল করতে গিয়ে জিনশি নিজে অনেকটা আহত হয়ে এখানে অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে জিনশির জ্ঞান ফিরলে দেখে হংনিং অনেকটা সুস্থ আছে। হংনিং চোখ খুলে জিনশির মুখে রক্ত দেখে বলে, মাস্টার, আপনি কি আমাকে হিল করতে গিয়ে আহত হয়েছেন? জিনশি হংনিংকে চেক করে বলে, তুমি ঠিক আছো, আর তুমি রেস্ট করো। জিনশি বাহিরে আসলে কুনলুন খাবারের বক্স নিয়ে হংনিং এর রুমের সামনে আসে। জিনশি জিজ্ঞেস করে, তোমার হাতে কি? কুনলুন বলে, ওয়েনশিন আর টিয়ান এই খাবারটা হংনিং এর জন্য পাঠিয়েছে। জিনশি রাগ দেখিয়ে বলে, তোমার জন্য ও আহত হয়েছে। তোমার কি কোনো কমন সেন্স নেই? তুমি ওর কাছে মাপ চাইবে। কুনলুন রাজি হলে জিনশি জোর করে ওর থেকে খাবারের বক্স নিয়ে যেতে থাকে, কিন্তু আবারও ফিরে এসে কুনলুনকে বক্সটা দিয়ে চলে যায়। পরদিন কুনলুন হংনিং এর কাছে ক্ষমা চায়। জিনশি হংনিংকে সেট থেকে বরখাস্ত করে, কারণ হংনিং এর কোনো স্পেশাল স্কিল নেই। এটা শুনে হংনিং ওর কাছে থাকা কামিলিয়া হেয়ার পিন থেকে একটা ম্যাজিক্যাল টুল বের করে, যার জন্য রুলস অনুযায়ী এখন হংনিং সেক্টর অফিসিয়াল ডিসেবল হতে পারবে। সবাই মিলে জিনশিকে রিকোয়েস্ট করার পর জিনশি হংনিংকে স্টুডেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। এরপর জিনশি তিয়াননানের কাছে আবারও বুদ্ধি চায় হংনিংকে ইমপ্রেস করার, কিন্তু তিয়াননান কোনো বুদ্ধি দেওয়ার আগে জিনশি চলে যায়। আবারও ফিরে এসে তিয়াননানের হাতে মিষ্টিটা নিয়ে যায়। পরের সিনে জিনশি অসাধারণ স্কোর স্কিল দেখে সবাই অনেক অবাক হয়ে যায়, কিন্তু হংনিং জিনশিকে পাত্তা না দেয় জিনশি অনেকটা অবাক হয়। হংনিং কুনলুনের পেছনে আসলে জিনশি লুকিয়ে ওদেরকে ফলো করে। এরপর সবাই গোসল করতে গেলে হংনিং গোসল করতে নদীতে নামে না। কুনলুন গোসল করতে নামলে হংনিং কুনলুনের পোশাক চুরি করে নিয়ে আসে। হংনিং কুনলুনের জামায় লেবুর গ্রান পেলে বোঝা যায় লেমন ফিক্সি কুনলুনের কাছেই আছে, কিন্তু তখন এখানে জিনশি চলে আসে। ওদিকে কুনলুন বেচারা গোসল শেষে নিজের জামা কাপড় না পেয়ে অনেক বেশি অবাক হয়। এদিকে জিনশি হংনিংকে জিজ্ঞেস করে সে কুনলুনের জামা কাপড় দিয়ে কি করছে। হংনিং কিছু বলে না, কোনো রকম বাহানা করে এখান থেকে চলে যায়। জিনশি সন্দেহ করে হয়তো হংনিং কুনলুনকে ভালোবাসে। এরপরে সিনে সকল স্টুডেন্টরা প্র্যাকটিস করছিল। তিয়ান ও বাইসু দাঁড়িয়ে সবার কার্যক্রমগুলো পরীক্ষা করছিল। হঠাৎ করে এরা খেয়াল করে কুনলুন অন্যমনস্ক হয়ে আছে, আর হংনিং ওকে লুকিয়ে দেখছে। এখান থেকে এরা সন্দেহ করে নেয় যে কুনলুন ও হংনিং ডেট করছে। এরা মনে করে যে এরা দুজনে হচ্ছে গে। খাবার খাওয়ার সময় বাইচু হংনিংকে চিন্তিত দেখে বলে নর্থান সেক্টর লর্ডের টেম্পলে গিয়ে প্রে করে আসতে। এটা শুনে হংনিং রাজি হয়। এদিকে ওয়েনশিন কুনলুনকে বলে, লুজি রেগে নর্থান সেক্টর লর্ডের টেম্পলটা নষ্ট করেছে, তুমি গিয়ে ওটা ঠিক করে আসবে। কুনলুন রাজি হতে না চাইলেও বাধ্য হয়ে তাকে রাজি হতে হয়। সিন কাট হলে কুনলুন টেম্পলে আসে। একটা স্টুডেন্টকে দেখে অবাক হয়। ও জানায় এখানে কিছু প্রে করলে এটা সত্যি হয়ে যায়। এটা শুনে কুনলুনও প্রে করে। স্টুডেন্ট জানায় লুজি টেম্পলে না ঢুকে শুধুমাত্র দূর থেকেই পুরো টেম্পলের এই অবস্থা করে দিয়েছে। গল্প করা শেষ করে কুনলুন কাজ শুরু করে দেয়। স্টুডেন্টরা চলে যাওয়ার সময় হংনিংকে আসতে দেখে চিন্তা করে হয়তো কুনলুন ও হংনিং লুকিয়ে দেখা করতে এসেছে। হংনিং ভিতরে এসে কুনলুনকে দেখে ওর সাথে কথা বলে জানতে পারে
কুনলুন একটা মেয়েকে তার থেকে দূরে যেতে দিতে চায় না, তাই কুনলুন হংনিং এর কাছে বুদ্ধি চায় আর হংনিংও ওকে বুদ্ধি দেয় সরাসরি তাকে নিজের কাছে থেকে যাওয়ার অফার করতে। এটা শুনে কুনলুন খুশি হয়ে তাকে ধন্যবাদ জানিয়ে হংনিংকে জড়িয়ে ধরে, আর এই স্টুডেন্টটা লুকিয়ে সব দেখে ফেলে। পরের সিনে ওয়েনশিন এসে জিনশিকে জানায় চারদিকে রিওমার্স ছড়িয়ে গেছে কুনলুন আর হংনিং ডেট করছে। এটা শুনে জিনশি অনেক জেলাস করতে থাকে। রাতের বেলা লিও নিজের পাওয়ার দিয়ে তালা খুলে ফেলে, কিন্তু পালানোর আগে এখানে লুজিও ড্রিঙ্ক করে চলে আসে। লুজিও হচ্ছে সে 3 লেজওয়ালা ফক্স ডিমন যাকে জিনসি বাঁচিয়েছিল, আর সে মূলত লিও এর ভাই। লুজি বলে আমার কোনো বন্ধু নেই, আমার পরিবার আমাকে ত্যাগ করেছে, একমাত্র মাস্টার আমাকে অনেক কেয়ার করত, কিন্তু আমি নিজে ভুল কাজের জন্য মাস্টারকে দুঃখ দিয়ে ফেলেছি। এসব শুনে লিও একটু ড্রিঙ্ক করে আর বলে তুমি একা নও, আমি নিজেও অনেক বেশি একাকিত্বে আছি, নিজেকে এতটা অসহায় ভেবো না। এরপর লিও এখান থেকে চলে যায়। একটু পর লুজিও এর জ্ঞান ফিরলে সে নিজের কাছে লিও এর রুমাল পেয়ে বোঝা যায় এখানে কোনো মেয়ে ছিল। লুজিও রেগে বাহিরে গিয়ে সকল স্টুডেন্টদের অনেক কড়া গার্ড দেওয়ার কথা বলে। এরপর সবাই গার্ড দিতে চলে যায়। এদিকে হংনিং লেমন ফিক্সিকে খুঁজতে থাকে। কুনলুন লিও এর কাছে আসতে থাকে। জিনসি হংনিংকে খুঁজতে থাকে আর লিও এখান থেকে পালাতে থাকে। একটা পর্যায়ে কুনলুন ও হংনিং ধাক্কা খায়। জিনসি আর লিও এর মধ্যেও সেম কাজটা হয়। এরা সবাই সবাইকে দেখে ফেলে। তখন এদের মাঝে থেকে লুজিও চলে আসে। জিনসি লিওকে দেখিয়ে বলে ও আমার গেস্ট। লুজিও রাগি চোখে কুনলুন আর হংনিং এর দিকে তাকিয়ে বলে রিওমার্স তাহলে সত্যি। জিনসি ধমক দিয়ে লুজিওকে এখান থেকে পাঠিয়ে দেয়। কুনলুন আর হংনিং তার ভয়ে এখান থেকে চলে যায়। পরে সিনে জিনসি লিও এর কাছে ক্ষমা চায়, কিন্তু লিও বলে তোমার জন্য আমি আমার সম্মান, বাবা আর আমার ক্ল্যানকে হারিয়েছি, আমি কখনো তোমাকে ক্ষমা করব না। এদিকে হংনিং কুনলুনকে জিজ্ঞেস করে এই ফক্স ছাড়া তোমার কাছে কি আর কোনো ফিক্সি আছে? কুনলুন জবাব দেওয়ার আগে লিও ও জিনসি বেরিয়ে আসে, আর এরা চারজন আবারও মুখোমুখি হয়ে যায়। কুনলুন ভয় পেয়ে লিও এর হাত ধরে বলে আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ওকে এখানে এনেছি। জিনসি কুনলুনকে বলে ওকে নিয়ে গেস্ট রুমে যেতে। ওরা চলে গেলে হংনিংও চলে যেতে থাকে, কিন্তু জিনসি ওকে আটকে জিজ্ঞেস করে কুনলুনের সাথে তার কি সম্পর্ক। হংনিং বলে কিছু না। হংনিং জিনসিকে জিজ্ঞেস করে তার স্বপ্নে দেখা ইমোর্টালটা কি জিনসি। জিনসি না করলে হংনিং বলে তাহলে এটা কুনলুন হবে। জিনসি এটা শুনে অনেক বেশি জেলাস ফিল করে, কিন্তু আর কিছু না বলে হংনিংকে ঘুমাতে পাঠিয়ে দেয়। এদিকে লুজিও ছাদে বসে ভাবছিল আমি কেন বারবার মাস্টারকে হতাশ করছি। লিও দূর থেকে লুজিওকে দেখে ভাবে একদিন জিনসিওকে বলেছিল লুজিও হলো লিও এর ছোট ভাই, তাকে 3 লেজ নিয়ে জন্মের কারণে ক্ল্যান থেকে বের করে দেওয়া হয়েছে। লুজিও যেহেতু পরিবার থেকে একটা মানসিক ধাক্কা পেয়েছে, তাই লিও সরাসরি বোন হিসেবে নিজের ভাইয়ের সামনে যেতে পারছে না। আর এখানে আমাদের এই ড্রামার পার্ট 3 শেষ হয়। আমি আশা করি তোমাদের কাছে এই ড্রামাটি অনেক ভালো লাগবে।